ওয়েলকাম ব্যাক টু এপিসোড নাম্বার 2 অফ মিশন এমবিবিএস সিরিজ। এই সিরিজের নিট এক্সামটা ক্র্যাক করার জন্য যা যা প্রয়োজন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম ডিটেল শেয়ার করবো তোমাদের সঙ্গে। যারা এখনো পর্যন্ত এপিসোড নাম্বার 1টা দেখোনি তারা অবশ্যই দেখে আসতে পারো। আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের কোনো টাইম ওয়েস্ট হবে না, রাদার তোমাদের হেল্পফুলি হবে ভিডিওটা। আজকের এই এপিসোড নাম্বার 2টা আমি ডেডিকেট করছি নোটস আর শর্ট নোটস কি করে বানাতে হয় সেটা নিয়ে। অনেকেই কমপ্লেন করছে নোটস বানাতে গেলে অনেক টাইম লেগে যাচ্ছে, এর থেকে পিডিএফ নোটস প্রিন্ট করে নিলে টাইম ওয়েস্ট হবে না। কিন্তু আমি কলেজে আসার পরে এই জিনিসটা খুব ভালোভাবে এক্সপিরিয়েন্স করেছি। শুধু আমি নয়, একটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্টে এটা প্রুভ অলরেডি হয়ে গেছে যে যারা নিজের হাতে নোটস বানায় তাদের কনসেপ্ট রিটেনশন পাওয়ার, অর্থাৎ কনসেপ্টগুলো বহুদিন ধরে মনে রাখার ক্ষমতা তাদের অনেক বেশি থাকে অ্যাজ কম্পেয়ার টু সেই সমস্ত স্টুডেন্ট যারা নিজের হাতে নোটস না বানিয়ে প্রিন্টেড নোটসের উপর ভরসা করে থাকে। আর রইল বাকি টাইম ওয়েস্টের কথা, নিজের হাতে নোটস বানানোটা কখনোই টাইম ওয়েস্ট নয়। এখন তোমরা নিজের হাতে লেখা নোটসটাকে গুরুত্ব দিচ্ছ না, কিন্তু বছরের শেষে যখন পুরো গোটা সিলেবাসটা শেষ হয়ে যাবে সেই টাইমে গিয়ে তোমাদের নিজের হাতের নোটসটাই সব থেকে হেল্পফুল হবে তোমাদের। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে নোটসের মধ্যে আমরা কি কি ইনক্লুড করব আর কি কি এক্সক্লুড করব সেই সব নিয়ে ভিডিও বানাতে। আর এটা একটা সব থেকে ইম্পর্টেন্ট টপিক যে নোটসের মধ্যে কি কি লেখা উচিত আর কি কি বাদ দেওয়া উচিত। আর তোমাদের এই জিনিসটা নিয়ে ক্লিয়ার থাকতে হবে যে তোমাদের নোটসে কি কি ইনক্লুড করতে হবে, তাহলে তোমাদের অনেক টাইম বেঁচে যাবে। ফার্স্ট অফ অল, তোমাদের স্যার বা ম্যামরা বোর্ডে যা যা লিখছে সেই সমস্ত কিছু তোমাদের নোটসে লিখতেই হবে। থিওরি, কনসেপ্ট, ফর্মুলা সব কিছু ইনক্লুড করতে হবে। ফর্মুলাসগুলো স্পেশালি হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখতে হবে যাতে যখনই নোটসটা খোলো তখনই যেন ফর্মুলাগুলো চোখে পড়ে সবার আগে। একটা ভালো নোটসের ক্রাইটেরিয়া কি জানো? একটা ভালো নোটসে কনসেপ্ট বোঝার জন্য যা যা কিছু তোমাদের টিচাররা বুঝিয়েছে সব কিছু ইনক্লুডেড থাকে। হতে পারে কোনো একটা ফানি ইনসিডেন্ট বা ফানি গল্প দিয়ে তোমাদের কনসেপ্ট বোঝানো হয়েছে, বা হতেই পারে তোমাদের কোনো ডায়াগ্রাম এঁকে কনসেপ্ট বোঝানো হয়েছে, সেই সমস্ত কিছু তোমাদের নোটসে ইনক্লুড করতে হবে। অনেকেই তোমরা ভাববে এসব বেকার কথা, এসব আবার কেউ নোটসে ইনক্লুড করে নাকি? কিন্তু বিশ্বাস করো, এই ছোট ছোট গল্প বা কোনো ইনসিডেন্ট বা কোনো ডায়াগ্রামের দ্বারা যে কনসেপ্টটা আমাদের বোঝানো হয়েছিল 5 থেকে 6 মাস পরে যখন আমরা সেম কনসেপ্টটা আবার বুঝতে যাব, তখন এই গল্পটা বা এই ডায়াগ্রামটা দেখলেই 1 সেকেন্ডের মধ্যে কনসেপ্টটা আবার আমাদের মনে পড়ে যায়। এইসব ছোট ছোট টিপস বা ট্রিক্স তোমাদের সঙ্গে কেউ কোনোদিনও শেয়ার করবে না, বাট এটা কিন্তু খুবই একটা এফেক্টিভ জিনিস। একবার ট্রাই করে দেখো, তোমাদের হেল্পফুলি হবে, কখনো কোনোদিনও ক্ষতি হবে না। আর যখন তোমাদের স্যার ম্যামরা নিউমেরিক্যালস করাবে, সেই নিউমেরিক্যালসগুলো বুঝে শুনে তোমাদের নোটসে তুলতে হবে। যখন তোমাদের সামনে কোশ্চেনগুলো আসবে, ভিডিওটাকে পজ করে তোমরা আগে সবার আগে চেষ্টা করবে নিজে সলভ করার। যদি তোমরা নিজেরা সলভ করতে পারো এবং সেটা ঠিকও হয়, তাহলে সেই সব নিউমেরিক্যালস খাতায় তোলার কোনো দরকারই নেই। আর যেই সমস্ত নিউমেরিক্যাল তোমাদের করতে গিয়ে আটকাবে, সেই সমস্ত নিউমেরিক্যালসগুলো ভালো করে নোট ডাউন করে রাখবেন নিজেদের নোটসে। আমি আমার যে কোনো একটা চ্যাপ্টারের লং নোটস টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। যারা এখনো পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি, জলদি জয়েন করে নিও। আমি টেলিগ্রামের লিঙ্ক সমস্ত ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখি। যদি তবুও টেলিগ্রামের লিঙ্ক কাজ না করে, তবে টেলিগ্রামে গিয়ে অংশুমান ঘোষ এমবিবিএস সার্চ করলে আমার চ্যানেলটা দেখিয়ে দেবে, জয়েন করে নিও। এবার কথা বলবো শর্ট নোটস নিয়ে, যেটা কিনা নিট এক্সামের 1 কি 2 মাস আগে সব থেকে ইম্পর্টেন্ট মেটেরিয়াল। সেই শেষ মুহূর্তে এসে এত বড় বড় ভিডিও লেকচার বা এত বড় বড় লং নোটস রিভাইজ করা সম্ভবই নয়। তখনই কাজে আসে আমাদের এই শর্ট নোটস। আর এই শর্ট নোটস বানানো প্রিপারেশনের প্রথম থেকে শুরু করে দিতে হবে। আর এখনো পর্যন্ত যারা শর্ট নোটস বানানো শুরু করোনি, আজকের এই ভিডিওটা দেখার পর থেকে শর্ট নোটস বানানো শুরু করে দাও। বিশেষ করে ফিজিক্স, ফিজিক্যাল কেমিস্ট্রি আর অর্গ্যানিক কেমিস্ট্রিতে শর্ট নোটস বানানো কম্পালসারি। আর বাকি থাকলো বায়োলজি আর ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি, এই দুটো সাবজেক্ট প্রথম থেকে এনসিইআরটি পড়ে যেতে হবে। এনসিইআরটিটাই তোমাদের লং নোটস আর এনসিইআরটিটাই তোমাদের শর্ট নোটস। এনসিইআরটিতে অনেক অপ্রয়োজনীয় লাইন্সও থাকে, সেইগুলো তোমাদেরকে বাদ দিতে হবে। তার জন্য তোমাদের যে কোনো একটা কাজ করতে হবে। ফার্স্ট, এনসিইআরটি বইয়ের ইম্পর্টেন্ট লাইন্সগুলো তোমরা হাইলাইটার দিয়ে হাইলাইট করে রাখতে পারো। আর সেকেন্ড, এনসিইআরটি বইয়ে আনইম্পর্টেন্ট লাইন্সগুলো তোমরা পেন্সিল দিয়ে একটা লাইনে কেটে রাখতে পারো, যাতে তোমাদের রিভাইজ করার টাইমে আনইম্পর্টেন্ট লাইন্সগুলো বারবার পড়ে টাইম ওয়েস্ট না হয়ে যায়। এবার আসি ফিজিক্স, ফিজিক্যাল কেমিস্ট্রি আর অর্গ্যানিক কেমিস্ট্রিতে শর্ট নোটস কী করে বানাবো বা কি কি জিনিস আমরা শর্ট নোটসে ইনক্লুড করব। শর্ট নোট বানানোর সঠিক সময় হচ্ছে যখন তোমাদের একটা চ্যাপ্টারের ভিডিও লেকচার দেখা কমপ্লিট হয়ে যাবে, সেই লেকচার দেখে নোট ডাউন করাও কমপ্লিট হয়ে যাবে এবং সেই নোটটাকে 2 কি 3 বার রিভাইজও হয়ে যাবে। তার ঠিক পরেই তোমাদের শুরু করতে হবে শর্ট নোটস বানানো। শর্ট নোটস বানানোর প্রথম স্টেপ, তোমাদের একটা A4 সাইজ পেপার নিতে হবে আর সেই পেপারটাকে ভার্টিক্যাল সেকশনে 3টে ভাগে ভাগ করে নিতে হবে। সেকেন্ড স্টেপ, হ্যান্ডরাইটিং যতটা ছোট পারো ততটা ছোট করে লিখবে, কারণ আমাদের সমস্ত কিছু কনসেপ্ট 1টা কি 2টো পেজের মধ্যে সাম আপ করতে হবে। থার্ড স্টেপ,
মেন ফর্মুলাস, ইম্পর্টেন্ট লাইন্স আর ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো ইনক্লুড করতে হবে শর্ট নোটসে। আর 2 থেকে 3 বার লং নোটসে তোমাদের রিভাইজ করার পরে যেই কনসেপ্টগুলো তোমরা বারবার ভুলে যাচ্ছ সেইগুলো ভালো করে হাইলাইট করে তুলে রাখতে হবে শর্ট নোটসে। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে যেই চ্যাপ্টারের লং নোটস আপলোড করবো বলেছি সেই সেম চ্যাপ্টারের শর্ট নোটসও আপলোড করে রাখবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে একটা লং নোট থেকে একটা শর্ট নোট কি করে বানাতে হয়। আমি চাইলেই আমার টেলিগ্রাম চ্যানেলে সমস্ত চ্যাপ্টারের লং নোটস, শর্ট নোটস আপলোড করে দিতেই পারতাম, কিন্তু আমি এটা কখনোই করতে যাব না, কারণ এটা আমার সব থেকে অপছন্দের কাজ। কারণ অন্য লোকের নোটস তোমাদের 1%ও হেল্পফুল হবে না। তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে আমার স্যাম্পল নোট থেকে শুধুমাত্র আইডিয়া নিতে পারো যে কেমন করে নোটস আর শর্ট নোটস বানাতে হয়। তো আজকের ভিডিওটা এটুকুই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। দিস ইজ অংশুমান ঘোষ, সাইনিং অফ।